আমার পাশে তাই না কও তুমি আমার কাছে কি হইছে একেবারে হাসা কইরা দিলের ভিতর থেকে কথা বাইর করবি নালে তোর আজকে মাইরালাম আমি হাচ্ছু আসলে ঠান্ডা লাগছে তো তুমি তেলের ভিতর থেকে কইতাছি তুমি কি কবে আমি এরকম কও তুমি কথা হইলো তোর বাড়িতে যার একটা বউ আছে হ্যাঁ। তোর হেই বউ তোর কাছে বড় নাকি আমি তোর কাছে বড় আল্লাহ শুনলে কি কও তুমি তুমি আমার কাছে বড় আমার মনের ভিতরে বড় চেয়ারের মতো আমি তোমারও ভাবতেছি আমারে হ্যাঁ তাহলে তোর বউ যে আমারে ফলাইছে যখন যেটা মন চাই হেডাই কয় যে ব্যবহার মন চাই ওই ব্যবহারটাই আমার লগে করে তুই তো কোনো প্রতিবাদ করিস না শোনা তুমি প্রতিবাদের কথা কইতেছো তুমি খালি একটাবার তোমার লগে দেও খালি খারাপ ব্যবহার করো নাকি তুমি আমার যে কবার দেখুন আর আমি কি করি ফিনিশ করে এলাম ওরে ভাই ও বাবা আমার লগে খারাপ ব্যবহার করে নাকি এটা তোর কাছে ক আমার এখনো বাদ রইছে হ্যাঁ খালি দুই তোর বউ উঠতে বইতে খাইতে বইতে আমারে জ্বালায় টানা টানা করে লাইতাছে পাইছসটা কি হ্যাঁ তাই নাকি তোমার নাকি এই ব্যবহার করে ও শালিয়ে নাও তুমি আমার নেনো আজকে এখন এই মুহূর্তে আমার সামনে তুই তোর ওই বউরে যা মন চায় তা কবে কর পরে দুটো গুতা নাটাও দিবি তোমার সামনে ওই শালির মায়ের আমি আড়া বাইতে দিলাম দেখনি তুমি নাও যদি খালি না মারতে পারো তোর একদিন আমার যে কদিন ওরাতে আমি চামড়া ছিলাম দেখনি ওরাতে যদি আমি চামড়া তা ছিলাইছি কথা ঠিক করে রাখ কি? আমরা ছিল আই বাইরে বাইরে আজকে ওই শালি তোরে বিয়ে করে আমার জীবন শেষ বাইরে কার দিকে কো না আমরা রাগা দিয়ে করলে ভালো করে কোন শালি কইছি নি তোমার মনে অন্য দিকে ওই শালি তুই বাইরে আজকে তোর স্বামী মাইছে আজকে শালি কি বাড়ির মধ্যে কুমাসে রাঙার মতো ফাল ফাটতেছিস কে তোর এত বড় সাহস দিছ কেডা হ্যাঁ যে তুই এই উঠানের মধ্যে দাঁড়ায় ফাল ফাটতেছিস কি হইছে কি হইছে কষ্ট এখন আবার কুতা শুরু করছিস না কে কর মধ্যে তুই না রে একটা কথা কই শোনা কি শিখে নিয়েছিস তাই কো এই শোন কি বলছো তুমি আমি ভালো আছি গুতা গতি কম কইরে এখন কি হইছে সেটা কো তুমি তো রাগ করে গেছো না রাগ থামে হাল দেবে রাগ থামামু হ্যাঁ ওই যে কেসাডারে বাড়ির মধ্যে নিয়ে আইছস তুই আমার সামনে নিয়ে এসে কইতাছস কি আমার রাগ কন্ট্রোল করব আমার রাগ কি কন্ট্রোল হয় রে ওরে দেখে আমার মাথা শান্তি গরম হয়ে যায় শোনা তোমারও আঙ্গুল দে আমার গারে মত তোরে আমি গলা টিপা মারবো তোরে আমি এই বাড়িতে আওয়ার আগেই কইয়া আনছি তুই ওরে মারবি ধরবি ফাড়বি যদি না পারস তোর লাগে আমার পূজা পড়া আছে সারা রাগ রাগ করে নে তোর দেবে না আমার সমস্যা হ্যাঁ দেহি রাগ কর তুই আজকে তোর রাগের গুষ্টি মারমু আমি শোনা আজকে রাগ উঠতাছে না কেমনি গে মানে রাগ যে উঠলি গেলে এটা গরম হমু হেড হইতাছে না টেপ করে গেতাছি শোনা বাইরে যাই একটা চা খাই আই কেসে চাটা খাইলে গেলে দেখুনি রাগ শশি উঠবো গোলাম খারা চা খাইলে রাগ ওটা তোর এই কথা কেডা কইছে বাইরে যাবি যায় এমন কুকাম করবি যেন মানুষ তোর জুতা দিয়ে বাইরে জুতার বাড়ি খাইলে তোর রাগ হইব তখন এই তেল রে জায়গা মিটাবি খালি জুতার বাড়ি খাবি কে গোলাম কয়েকটা ঝাড়ুর বাড়ি খাই আসিস তাহলে তেলটা আরো বেশি বাড়বো আইসা আমার উপর না ওর উপরে ছাড়বি ঠিক আছে শোনা এই জোতার বাড়ি আর লো জারুর বাড়ি এই দুটা খাইলে গেলে রাগ উঠবো আমি জানি শোনা জানি তা তোমরা ঘরে যাও তোমরা নিজে পাও দিলাম আধা ঘন্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনা দেখুনি রাগ করে ওই শালির আমি বাইতে রাখ না ওর আমি রাখ না তুমি থাক পাশো না দেখুনি তুমি বাজারে থেকে নাও আমার বাড়ি থেকে বাইরবি হ্যাঁ পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা বুঝছেন তো কিছু দুই ডলো বউ দুই ডলো গরম আমার তো নরম কথা কনে নাকবো নাকি আমি যতক্ষণ বাড়িতে না থাকি ভালো থাকি বাড়িতে যে সময় মনে হয় যে বাঁচবো কাম চাম বাবা তুমি তারপরে নিয়েছো আমি জানবেন হিয়াল আমি কোনো কুরগা টুকরা করতে গেলে কথা থেকে হাও কথা বাদ দে কই যাইতাছ এত তাড়াহুড়ো করে অফিসে অফিসে লাগবো না অফিস বন্ধ তোমার আজ থেকে বন্ধ মানে বন্ধ করলে তুই বগলা মধ্যে দিবি কি টাকারে বলি তো খাস খাইতে গেলে তো মাফস না হ্যাঁ আয় কোন থেকে চাকরি থেকে তাহে ওই লেসকাটা বানর বককত করে তা আমার একটা খাওয়াটা দিয়ে দিলি আমি কি বাড়ির মধ্যে একলাই খাই রে হ্যাঁ তোর মা তোর বাপ যে গান্ডে পিন্ডে বুঝাই করে খাই তোর বাপ মার কথা একবার কইলি না আর একটা কথা মনে রাখ তোর বাপ মার খাওয়ান যেখান থেকে আয় আজকের পর থেকে আমার খাওয়ান ঠিক ওই জায়গা থেকে যাবো না বুঝলাম তো হ্যাঁ কিন্তু কামাই না করলে খাওনটা হবো কোন থেকে বগলার মধ্যে দিবা কোন থেকে ওই যে ওখান থেকে বুঝছ নাই ওটা তো আব্বা আম্মার মাথায় অগুনান্ত আছে হ্যাঁ আজকের পর থেকে তোর ওই একই ডিউটি তুই আমার মাথার উপর আনবি আর মারবি হ্যাঁ কি কথা মেনে তাহলে চাকরি চাকরি করার লাগবে না ওইটাই করবো ওইটাই করবি আচ্ছা আমি প্ল্যানটা এটা তো অসম্ভব এটা করলে তখন আমি তো খাবারই দেবো না খাবার দিয়া পারবি না তুই খাবারের কথা পরে তুলবি আমি কি এই বাড়ির দাসী বান্দি রে হ্যাঁ তোর বাপ এই বয়সে আমারে দেখায় তোর মার মাথার উকুন তোলে আর মারে বসে বসে যে
গেলে বুগলার মধ্যে যে দেয় সংসারে একটা কাম করতে চিবি নাকি আজকে থেকে তো চাকরি বন্ধ তুই আমার মাথার উকুন দেখবার উকুন মারবি আরে শোনা আমি উকুনটা তোমার রাত্রে মারমু রাত 3টা দিতে যদি উকুন মারি ওই উন আর তোমার ধরাই হবো না দেখুনি রাত 3টার পুষ্টি মারে তুই এখনই উকুন মারবি আয় আমার সাথে খাড়া নে কিরে কথা আজকে অফিসে যাবি না অফিসে তোমার বৌমা সাবাত দেব না হ্যাঁ কি হইছে তোমার বৌমা কথা থেকে আজকে দেখালে উন মারবা আপন বউর কথা শুনলে কাম হইব এত বউ পাগল লাগছস কেমনে হ্যাঁ আমরা তো সংসার করি কই আমাকে তো কেউ বৌমা তুমি কাম কাজ বাদ দেন নাই সকা একাদা যাও অফিসে যা যাইবো না আজকের পর থেকে আমার জামাইয়ের অফিসে যাইবো না চাকরিও করব না আপনি যেমন আপনার জামাইরে বিনা পরিশ্রমে এই যে সারাদিন মাথার উকুন দেখান আর ভাত দিলেন 3 বেলা আজকে থেকে আমার জামাই একই কাম করব এই যে বৌমা এত লম্বা লম্বা কথা কইও না তোমারে কিন্তু আমি পছন্দ করে এই বাড়িতে আনছি আমার গলার উপরে দিয়ে গলা করার লাগা না ঠিক আছে বুড়া বয়সে একেবারে প্রেমের জুয়ার ঢেউ খেলতেছে মনে হয় দেখছো কেমন বেলা হাজার বাচ্চা এখন বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ফুলার সামনে মাথা দেখতেছে বোর এই যে আমরা প্রেম করে বিয়ে করছিলাম আমগো এই যৌবন কালা প্রেমটা এখনো পর্যন্ত রয়েছে মনে রাখ পর্যন্ত থাকো তুমি মতো ঠুকরা ঠুকরি করি না ও আপুরু সে হেবারে মাসাল একদম চুপ কর আজকে থেকে তোর বাপের আর তোর মার যেন ভরপুর প্রেম আছে এই বয়সে এই যে এখন রুমে ঢুকমু প্রেম করবো একবার 10 বছর পরে বাইরে মু আপা তুই কি বিয়া করালি দেখ এখন আমি প্রেম করব অফিসে যাব দেখছেন তো আসলে যদি আমার মতো এইরকম ধারকায় বউ যদি বিয়া করেন বউরে কিছু শেখায়েন কিছু শেখেন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা কিন্তু একবারে দণ্ডবিত অপরাধ আবার আর একটা কথা আছে শ্বশুর শাশুড়ি যারাই আছেন তারা পোলার বউর সামনে বউ করে কেওড়াতে ধরে উন মুন এনেন না পোলার বউর সামনে এবার ব্যবহার করেন করলি এটা ভাই আমি আপনারে কতবার করে কইছি আমার নাই জামাই নাই পোলা আমারে কামাই রুজি করে খাওয়াই দেয় এমন একজন ব্যক্তি নাই যা এই জন্য অনলাইনে অর্ডার দিলাম সুর আপনারে 100 বার করে কইলাম ভালো একটা প্রশিক্ষণ প্রাপ্ত সুর দেন আপনি কি সুর এনে দিছেন ওই দেখেন কি করতেছে নিশ্চিত নেশা এখন এটা দেন একটা বদনা চুরি করে নিয়ে আইছে আমি কি এত ছোট বড় কাম করবার কইছিলাম আপনি ছোট কাম করবেন না কোন আপনি এইটা কামটা করছত কি তুই হলে চোর তুই গুড়ানোর মধ্যে হান পাবি ব্যাংক গাড়ি নিয়ে যাবো পাড়ায় দেবে মালিককে ফোন দিবি যে ব্যাংক নিয়ে হ্যান মাল চালান না তুই কামটা করছত কি বোন দেন তোর কেন দিকে হ্যাঁ আরে ধ্যান এত খ্যাস খ্যাস কিসের আমি চোর আমি সামনে যা পাইছি তাই দিয়েছি এত বেসাল বরং যাবো কি করলা তুমি যাতা বলতা বল চুরি করে আনবা এটা তো হবো না এটা তো হবো না হ্যাঁ তুমি যদি বন্ধুরা চুরি করে আনছো অফিসের মান মেরে আলাইছো বুঝছো কি মান মেরে আলাইছো তুমি বড় ধরনের কোনটা করলে গেলা অফিসের মান বাড়তো তোমার দেইকা তো আমার শরীরে আগুন জ্বলতাছে খালি আজকে তুমি এই বন্ধাটা চুরি না করে তুমি কেরাটা গরু চুরি করেন তা কেরাটা মেয়া ভাই করেন তা অফিসের নাম উজ্জ্বল হইতো অফিসের মধ্যে সাইনবোর্ড করবে সাইনবোর্ডই করাম না আর তুমি যদি সার্ভিসটা ভালো দিতে মিনিমাম 500 বছরের অর্ডার পাইতাম আমরা অফিসাম করে কোনে গেতো বিল্ডিং করতাম আমরা এই নাচুন না মাস্টার কি আপনারা নাচানাচি আমার বাড়িতে চলবো না যত রঙের কাহিনী আছে অফিসে যাইয়া গিয়া করেন প্রোডাক্ট এটা নিয়ে যান আপনি তো খালি বাতিক কথা কোন খালি প্রোডাক্ট নিবার কোন প্রোডাক্ট একবার গেছে আবার ওতে চেকিং করেন আমি এত চেকিং করতে পারবো না শোনার সান পিতলা গুগু টেহা দিয়া জিনিস আনছি মাং না আনি নাই এটা নিয়ে যাও ভালো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত চোর যদি থাকে আমার বাড়িতে পাঠাই দিও বুঝছা কারবার দেখছা হ্যাঁ শিক্ষিত চোর পাইতাছেন ইয়ার থেকে শিক্ষিত চোর পাইতাছেন ওলে বিকজ পাস বুঝছেন বিকজ পাস করে হংকং দা ঘুরাইছে চোরের প্রশিক্ষণ দিয়েছে হংকং দিয়া গুরু আর কেরালা দিয়া গুরু করে আমার দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে চুরিটা যেন প্রশিক্ষণ পাবে ভালো এই তো আমার বদনা হ্যাঁ? এই বদনা কেন নিয়ে এসে তোকে বাড়িতে তোকে বাড়িতে বদনা এলো কেন বদনা কি ঠ্যাংছে পাইছে হাত কাটতেছে চুরের মুন্ডা সাথে গলা টিপা মারি হ্যাঁ চুরি তো করছে একটা বদনা চুরি করছে হেও আবার আমার শাস্তি বোনের বাড়িতে নেই আকাল দেখো তো কি তুই তো মান মাইরা আলাদি বেসাল ভাই না আপনার সামনে যে আমার গলার মধ্যে টিভি দিল আপনার মালে আপনার প্রোডাক্টে যদি ক্র্যাশ পড়ে অন্য জায়গায় বেচা হবে না তাও ঠিক আছে আমি তো এই প্রোডাক্ট তো নিব না কেন আপনি গলা মধ্যে টিভিতে ধরছেন অত অল কম নষ্ট হইতে পারে আপু আপনার একটা কথা বলি বুঝছেন কি আমি অফিসের লোক আমি সিটিং বাস কথা বলি না আপনি এই সব দাম মাইনা নেন এর পরে অফিসে থেকে আমি ভালো দেখে উসালাম বা সুন্দর দেখে শিক্ষিত একটা চোর আমি দেবনি আমি আচ্ছা আমি বুঝলাম না অনলাইনে কি চোরও পাওয়া যায় নাকি এখন খালি চোরকে আপনি কি চাবেন আপনার জীবনের ব্যাগ কিছু মিলানোর জন্য আপনি একটা মানুষ চান আমি দিয়াবো বন্ধুত্ব বদনা টাঙ্গ অফিসে মেলা আছে আচ্ছা টাকা পাওয়া যায় না ডাকাত হ্যাঁ ডাকাত আছে ডাকাত আপনি কি করবেন
আপনার মতো যারা এই যে আজারে কাজ কাম করে বেড়ায় না ওই ডাকাত দিয়ে কমে একবারে কুপায় সব শেষ করে দে। কথাটা কেমন করলে রে? উচিত একটা কথা কয়ে গেছে আমার মন চাইতেছে একটা ডাকাত অর্ডার দেই, অর্ডার দিয়ে আপনাকে দুইজনটা দিকে মাথালে খালি কচু কুপানের মতো কুপা ফলাই দিয়ে দে। না আপনার ব্যাপারটা কতটা ভালো মনে করলাম জানছে? গাড়ি মতন তোর হলে মান সম্মান আছে না একটা? আমি এলাম অফিসার আমার সামনে আমার তোর সামনে গাড়ি মতন এই ওই তোর কামটা করছ কি চা এ ধরতা যাবি কে ফেলে চা হ্যাঁ রে হাই মান সম্মান একবারে গেছে গা অফিসের মধ্যে কিরকম হাই ভাই অবস্থায় আসছিলাম কি তো মান দিছে মানুষে মানের গোষ্ঠী মারা গেছে আর আমার নাগাল যারা চোরের ব্যবসা করেন ভালো চোর দেবেন ভালো চোর না দিলে গেলে ধরা করবো আপনি কিন্তু আমার অপমান করতেছেন বুঝছেন কি অপমান করতেছেন আপনি চিনবেন কেমনে চিনবেন আপনি কেমনে চিনবেন আপনি তো ববারে দিলেন না আপনি জিজ্ঞাসা করেন না আমি ওরা যে দাঁড়াই স্যার গাড়ি আপনার বাইকের নিয়ে এলেন ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আগে আপনি পরিচয়টা দেন তো দি আমার পরিচয় আপনার জানার দরকার নাই আপনি যে ব্যবহার করছেন আপনার বাবার নাম কি নুরুমিয়া না বাবা দেখা যায় পুরো বায়োডাটা নিয়ে আইছেন আমার বাপের নামও জানেন কি মতলব আপনার কোন তো দি মতলব কিছুই না আমি হলাম কোচিং মাস্টার বুঝছেন কি হ্যাঁ হ্যাঁ আপনি কোচিং মাস্টার ইয়েস ওয়াল্লাহ কি দেখেন কি এটা মডেলিং ফ্যাক্স এই হইছে কোচিং মাস্টার বেশ এই বেশ দেখি আপনি এবার চকমক করতেছেন এই ভিতরে যে জাইঙ্গাটা আছেন হেডা হলো চকমকা দুইটা আছেন আমার মাথায় কোনো ভাবেই ধরতেছে না আপনার মতো এরকম মেন্টাল মাস্টার আমার বাবা কেমনে নিয়োগটা দিল ওয়াল্লাহ আপনার মাথাটা ফাইন বুদ্ধি আপনি কিবা করে বুঝলেন আমার নাম মেন্টাল আপনার যে বেশভূষা তাতে তো মেন্টালি মনে হইতাছে টিচার মনে হইতাছে না কোনো ভাবেই একবারে বেশের সাথে নামের সাথে মিল না আমি মিল একবারে। ছাড়া চলি না হ্যাঁ একেবারে এক কোচিং মাস্টার আবরছো হারে কেমন আছেন ওয়াইস ফাং তোমার বাবা করবেন তো লেখাপড়া করছে এসব করেন তো এ আব্বা তোমার কি মাথা গেছে এই বুড়া বয়স তো মাথা কোনো কিছু কাজ করে না হ্যাঁ ওয়াশ ফাং বুঝেন কি ওয়াশ ফাং মানে মনে করেন যে বউরে আমনে এ মেন্টাল চুপ করেন আপনি মেন্টাল না চুপ করেন মাস্টার লোক কিভাবে ব্যবহার করে না নাম এ আব্বা বলছেন, নাম বলছেন তোমারে এইটারে কোন দিক দিয়ে মাস্টার মনে হয় দেখছন আরে একটা স্মার্ট মাস্টার তুই কি কস আমার তো মনে হচ্ছে আব্বা এরকম মাস্টার আমার মতো ছাত্রীরে পড়ানোর যোগ্যতা রাখে না তার যোগ্য অনুযায়ী তার যোগ্য জায়গা হইছে পাবনা পাগলাগার ওইখানে গেলে তার কোনো অসম্মানই হবে না ওইখানে তারা ট্রান্সফার করে দাও ও শিট আপনার মেয়ে কিন্তু আমাকে অপমান করে কথা বললো আমি পড়াবো না আপনার মেয়েকে পড়াবো না আমি আসি সরি হ্যাঁ সরি বাজান না সরি কি আমি বেরি সরি বুঝছেন কি শোনো, শোনো। আপনার মেয়ের পড়ানোর যোগ্যতা আমার নাই কি কোন আপনি কি কয় ছোট পোলা পাইন বুঝতে নাই আব্বা তুমি চুপ করো মাস্টার সাহেব মেন্টাল মাস্টার সাহেব ওই জাঙ্গো বাড়ি রাস্তা যান 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 আর ধরবেন না আমার জামার ইস্তারি ভাঙবো আসি ভাই ভাই আমি কি একটা নেস্টিক বাড়িতে আসছিলাম গো হাই ভাই একটা মাস্টার আমি একবারে মান সম্মান মারা খারান আল্লাহ আপনার আমি খুঁজতাছি কতদিন ধরে আমারে আপনার আমি খুব ভালো করে চিনছি আপনি আমার সেই মেন্টাল মাস্টার না আই সিপিং লোডিং আমার মুখের সামনে মেন্টাল আপনি নাম জানলেন কোন থেকে কি আর লোডিং ফডিং আপনার মনে আছে আপনি আমারে 3 মাস পড়াইছিলেন 3 মাস প্রাইভেট পড়ে টাকা নিয়ে খেসর মেসর করে আমার চাচিরে কানের মধ্যে কামড় দিয়ে ধরছিলেন কি বলেন কাকে না কাকে দিছে আমি না 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 কানের মধ্যে কামড় দিলাম নাকে কামড় দিছিলাম ও না কে উঠিছিলেন এটা তো আমি শুনি নাই কা বলে নাই আপনি এত খারাপ কে আজকে যখন আপনার আমি পাইছি আজকে আমি বাইরে আইতে পারি আপনার ছাল তুললে আমি কুত্তা দিয়ে খাওয়াম এই একটা শিক্ষিত মানুষের গোস্ত আপনি ডগ দিয়ে খাওয়াইতে পারেন না এটা আমি মাইনে নিতে পারি না বুঝছেন কি আপনার মতো মেন্টালে মানলে কি না মানলে কি তাতে আমার কিছু যায় আসে না এখন আপনি জায়গা মতো যাম আচ্ছা কোথায় নেবেন কোথায় বলেন তো বুঝেন না কোথায়? ফাগলা করতে নিমু ফাগলা করতে এই না ওখানে নেবেন না ওখান থেকে কিছুদিন আগে আমি পলে আইছি বুঝছেন কি আমি ওইখানে ছিলাম 4.5 বছর ওর দিকে তো বেশ আমার কোন লেভেলের মানুষ আপনি মশা মারলেন মেন্টালের একটা লিমিট আছে আপনি মেন্টাল তো মেন্টাল আপনার বাপ মা আপনারা ছেড়ে দিছে কেমনে পড়ালেখা করানোর লাগা মানুষেরে আমার পাগলা করে তো দিছিল ওন দিকে আইসা পড়ছি এন ভালো আমি ভালো আসলে ভালো কি আমরা ধরে ফেলেছি না আপনারা জানেন এই কাজ করে না। সীমানায় যেন আর না দেখি সীমানা ছেড়ে যাবেন গা মাথায় কাজ করে না ম্যাডাম বেয়াদব কোথাকার মুন্ডা স্যার গাড্ডার মধ্যে দুইটা দেই জায়গা হাত লাগাইছে তো সেন ছুটছে ঠিক আছে আসলে তাল হলে যা হয় ব্যাপারটা আমি আসলে অরিজিনালি মাথায় আমার সমস্যা সেই জন্য তো আমি এই তো পাগলামি করে খালি পাগলা করে আসছিলাম হিন্দিকে বলো হারে পুরা কপাল রে একবারে পুরা কপাল মনে হয় সাথীতে বাইরে কপাল সাথীতে বাইরে বাড়ি তো দাও বাড়ির মতো দাও না দিবা একটা ঠাস করে যেন ফাইটা রক্ত বাইরে হয় বাড়িতে
সংসারটা আমি দেব না তুই দে তোর মা এটা বাড়ি দিয়া ঠিক আছে আর এটা বাড়িতে তুই মাথাটা চাগলা চাগলা কর তুই তোর মায় কামটা করছে কি যখনই আমার ভাই আইছে আবার ঠোঁটের মধ্যে মোটা করে লিপস্টিক দিয়ে যখন আইছে তখন মনে করছি যে মুখগুলো চাইয়ে যে লিপস্টিক দিছে কত 1.5টা লিপস্টিক তোর মায় মুখের মধ্যে পুরাইছে যে কোনো একটা বেজাল পাতাইছে আমাদের তুমি যত সিনা তুমি মানুষের মুখ দেখলে বুঝতে পারো কেডা কি করব না ও কথা তোর মারটা দেখলে আমি বুঝতে পারি দাম গা লাগাই কেউ রে হয়তো পড়াইছে তোমার বাপারে তো পড়াইলো না হ্যাঁ ওইটা হলে তো কাম হইতো আমার মান সম্মান থাকতো তাও এলাকার মানুষ কইতো যে মাতবরের হরি মাতবরের বাপের নিয়ে বাকছে আমার ইজ্জত থাকতো এখন কামটা করছে কি গিয়ে তুই কাম করছে বাড়ির কামলাম নিয়ে যে তোর মায় বাকছে উপায় কেডা উপায় আর কি কামলা হইছে তোমার বাড়ি কামলা তো আমার মার বাড়ি না তাহলে সব দায়িত্ব এখন তোমার কাঁধে পড়ে গেছে গা কামলার বাড়িতে যাবা হাতে পায়ে ধরে বুঝায়া বাড়ি পর্যন্ত নিয়ে আবা তারপর বিয়া শাদী দিয়ে দাও এই যে খাচ্ছিস তুই আবার এই যে আরেক কথা কইলি হ্যাঁ ওই তো কামলার না তোর মারে যদি বিয়াটা দেই তাহলে সংসার করে খাবো আমার ইজ্জত থাকবো কি হ্যাঁ খাচ্ছিস মানছে কবে ডাকি যে মাতবরের হরি বিয়া হইছে মাতবরের কামলার কাছে হ্যাঁ ইজ্জত থাকবো আমার বাপ রে বাপ নিজে তো ঠিকই নিজের ইজ্জতের চিন্তা করতেছেন আর আমার মা যে কামলার কাছে যায় দুইটা রাত ধরে রইছে ওই জায়গায় কি আমার মার ইজ্জত রইছে ইজ্জত সব সাদা বেদা হয়ে গেছে কি কর তা তো ঠিকই তো হ্যাঁ যেহেতু নাকি দুইটা লোক একখানে রয়েছে নারী আর পুরুষ ওনে তো সেটা বেদ হয়েছে না ওইজ্ঞা তো চাইছালি ওই মান হানি হবার নিকে আমি তাও সারাই আনমু আইনারে বুঝামু কি বুঝাবা কোন দিক দিয়ে বুঝাবা কোন দিকটা বুঝাম মানে তোমার মুখের বুঝে সিরা ভিজবো না সোনার চান সিরা ভিজাইতে হইলে কান্নার কাছে আমার মারে বিয়ে দেন লাগবো একবারে জাত খারাপ তোর মা তো খারাপ তার তো বড় খারাপ হলো তুই আমি দেখাই দিম রে হ্যাঁ বানরের সংসার করে মরছিলাম জীবনে আমি মাথা নষ্ট হয়ে গেছে আই কামলার বাচ্চা কামলা বাইরা আমার হরিণ নিয়ে বাইরা হ্যাঁ ওই নুরের বাচ্চা জামাই বাবাজি শ্বশুরের নাম ধরে এমনি কেউ ডাকে ওই মগদা পেটি খাচ্ছরা জানতেন কোনকার জীবন আমার কোন জামাই বাবাজি কবি না হ্যাঁ জামাই বাবাজি কবেন না আমনে ঠোড়ার নিয়ে বেশি থেকে আমি দিয়ে সাবাইছিলাম ওই সময় যদি একটা ব্যাংকের ডাক হাত পাও বাইতে যদি পাঠাই দিতাম আমি আমার বাড়ি থেকে এই কলঙ্ক হইতো না এই যে দেহ জামাই বলে সম্মান দেই ওইখানে যদি আড়াই আলাই পরে কিন্তু সম্মানে মুখদারি যাবা হয় তারা কই দিই আমারে সম্মান খুব সম্মান দিছেন আমারে বন্দি বোঝাই করে সম্মান দিতেছেন এই সম্মানে টয়লেটও যান যায় এলাকার ব্যাগ মাইনছে খালি মুখ বোঝাই করে কইতাছে যে মাতবরের হরে কামলার নাকি বাইরে গেছে এতে সম্মান আমি আরো পাওয়ার দরকার আছে আমার জামাই বাবাজি মাইনছে কথা কান দিও না তুমি দেহ তোমার হরি কই সুখে আছে এটাই হইছে বড় কথা মাইনছে কি কইলো না কইলো ওগুলো শুনে লাভ আছে আমনে সুখের চিন্তা করতেছেন আমনে সুখের চিন্তা করে জামার চেষ্টা আপনি মারলেন এই মাতবর জামাইটা এটা কেমনে কামটা ঠিক করছেন হ্যাঁ ঠিক করছেন আপনি এই জামাই বাবাজি আল্লাহ নুরু তুই কি কস কারে জামাই কস তুই হ্যাঁ আমারে নুরু কও একটা সর্দা বেটাকে দাঁতি হালা দিন এই কারে কামলা কস হ্যাঁ আমি তোর হসুর সম্মান দা কথা কইলাম ওরে আমার সম্মান রে হ্যাঁ 5টা বেতনে থেকে কাম করতো জাঙ্গা পয়রা আমার বেতে হেন থেকে আরো 10টা 12 রিকোয়েস্ট করার পরে 15টা বেতনে তুই 12টা বছর কাম করছত আজকে তোরে কামলা কম নাকি কমু হ্যাঁ খালি হলো আমনের লাগে ওর মতো কামলায় আমারে এত বড় একটা কথা কইলো বুঝছেন কি হ্যাঁ তা নিলে অন্যায় কামলা আমি দেখা নিতাম না এখন এনে পড়েছেন কে আপনি বাইরে বইবে মাথা চুল হতাইতাছেন কেন কে আপনি রিকোয়েস্ট করে আমার কাছ থেকে কিস্তিটা লোনটা নিয়ে আপনি ছোট সতেনটা দিলেন আপনি ছোট সতেন বাইতে থেকে আমারে কারানতে বাইরে না খালি বুঝছেন কি হ্যাঁ আর কি সতেনি ছিল কি আর কিছু মত আমার ধাওয়াই আনছে এন আপনি সাথে নন আপনি তো কবেন কারে বুঝাই কমু আল্লাহ আপনি ছোট সতেন রে মাঠ করবি কি আমনে না আমি মাত করবে আমি তাহলে আমি ওই বেটির বুঝাই কমু কি লাগা আপনি যে লোনটা দিলেন ওই বেডে যে কইসা মুরগি দেখাল ব্যবহার করে আপনি সতেনে এটা আপনি কবেন না আমার কাছে যত বেহা কথা হইতাছে আমার জীবনে এত বেহা কথা শুনি আমি জীবনে এটাও শুনি নাই যে কিস্তির সদস্যের মানুষে কিস্তি না দিলে জামিনদারের দেওয়ান লাগবে জামিনদারে যাতে পা ধরন লাগবে কে আমাকে ঠেকা লাগছে এই জন্য অফিস থেকে জামিনদারের সিগনেচার ছাড়া লোন ছাড়ে না বুঝছেন কি এই সিগনেচারটা আপনি দিবেন কিস্তি আপনি সতেনে না দিলে আপনি দিতে হবে আমি দিছি কি লাগা আমি দিছি এই কারণে যদি আমি সিগনেচারটা না দিতাম ওটা আপনি নিজে গার্জিয়ান হয়ে দিয়ে দিতেন আর আপনি যখন দিতেন আমার সতীনের গাড়িটা কলঙ্কের ছাপ পড়ে পড়তো ওই কলঙ্কটা যেন না হয় আমগো বাড়ির মধ্যে এইজন্য আমি সিগনেচার দিছি কলঙ্ক ফলঙ্ক কইরা আমার মন যদি আমরা ফাইসা যাবেন না জীবনও না হাসপাতালের মধ্যে আটকা পড়ছেন আপনি তাড়াতাড়ি আমার সাথে চলেন যদি না যান আপনি ভেবে অফিসে নিয়ে যাবো আপনি আমার অফিসে নিয়ে যাবেন সিগনেচার করেছেন না জেলখানায় নিয়ে যাবো
ভাই হে 6 টাকা চাকরি করে আমার জেলেন্টার দেখান কি করা হবো হ্যাঁ আমার বাইরে খালি ফোন দিমু ফোন দিলে থানা অনেক সবই না আপনি এনে খারাইয়া চিল্লা চিল্লি না করে আমরা তাড়াতাড়ি যাই এটা সমাধান করেন তার সমাধান করেন তাড়াতাড়ি আমার টাইম লস আমি কোনো সমাধান করতে পারবো না আমি রাস্তাটা মাইপা যাইতাছি বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে ঢুকা দরজাটা লাগাই দিমু একটা ঘুম আর যদি আমার বাড়ির মধ্যে কোনো চিল্লা চিল্লা কিস্তি নিয়া তাহলে আপনার একদিন আমার যে কদিন লাগে আপনি গম পারলে গমের পাশে আমিও গম পারবো বুঝছেন কি দেখছেন দেখছেন আপনি এই জায়গায় দাঁড়ান দেখেন জমিদারের নাগাল ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বয়ে রয়েছে হ্যাঁ আমি যে কিস্তা লাভে বেগে বেগে করতেছি হ্যাঁ এই কিস্তা বেকারেন কোন কারে কমো আল্লাহ কি কোন আপনি কবেন না কি কমো আপনি চিকিৎসাদার হেরে টাকা দিলেন কবেন না আপনার জীবনে আপনি দেখছেন হতিনের লগে ভালো করে মিডা করে কথা কয়ে টেহার কিস্তি টেহা নিয়ে দেয় আপনি সালিমালি কোন কারে শালি কমো হেরে কোন ওরে আমি কমু জীবনে তো হালি মানু কোনো কিছু কমু না হালি কইতেছে আমার মনের মধ্যে ঘিন্না লাগে ও হতিন তো জনমের হতিন ওই কেডা কইছে তোরে আমারে হালি কইতে হ্যাঁ তোর মুখে যদি বাজা আমার মুখে কিন্তু বাজবো না সতীন কইয়া দিলাম শোন তুই হলে শালির ঘরের শালি আর কিছু শুনবে আমার কাছ থেকে কানের কাছে ব্যানার বানার না করে সরগান থেকে কি আমারে কলি শালির ঘরে শালি এই জন্য আমি তোর লগে কথা কই পারছি না এই যে তোরে ফিরেন না আপনারা ফিরেন কথা কইছে না রে করেন কেন নিকা সমাধান দুফার করে দুফা আমি তোর 100 বার কইছিলাম আমি আমার হতিনের লগে কথা কম না তুই আমারে নিয়ে আসছ তোর মত দুফারে করো কিচ্ছু কইরা আপনার না গান আমি রহবা করে ফিরেন আপনারা মারামারি করেন কেন নিকা তোর মত মাঠ করবি না আমি বারবার কইছিলাম যে আমার সতীনটা আমার বাড়ির মধ্যে ডাইকে নিয়ে আসবি না তুই ডাইকে নিয়ে আসিস না এখন তোর কিস্তির টাকা তুই কেমনে আদায় করবি কইরা নিগা সাকারবা আমার কাছে হসকে আমার কাছে আপনি একটা কর্মীকে মাঠ কর্মীকে চর মারছেন কর্মীর খেতা পুরি হ্যাঁ তুই কিস্তি যাবে দিছস তার কাছ থেকে কিস্তি নিবি তুই আমার লগে পারাবারি মারামারি করিস আর কোনোদিন যদি আমার সামনে তোর দেই না তো ফুল সাইজে দেইছ আমি পুরনি হ্যাঁ আরে আরে কি শালার মাঠ কর্মী কইছিলাম রে আমার নাগাল যারা মাঠ কর্মী গেছেন আরে খাই অফিস থেকে গেছে টেহা দেন অফিসের বসের কই টেহা যদি দেন 203 যে বাইতেছে এই বাইতে টেহা দিলে কবি হিসাব করে দিবেন মাঠ কর্মী কল কিস্তি তোলবার যাব না দেখছেন মারপিট খেলাম কত হায় রে মহিলা মানুষের কুলি ঘুষিতে যে মার